চৌত্রিশতম বিষ্ণুপুর মেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। 34তম বিষ্ণুপুর মেলা এটি হয়ে থাকে 23 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। এবারে 29 তারিখ পর্যন্ত হবে। এই মেলাতে প্রচুর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবে। তার মধ্যে প্রথমে আসবে অঙ্কিতা ভট্টাচার্য, 23 তারিখ আসছে অর্কদীপ মিশ্র, 24 তারিখে আসবে শুভমিতা ব্যানার্জি, 24শে ডিসেম্বরে আসবে বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, 25 তারিখে বাংলা ব্যান্ড ক্যাকটাস এবং 25 তারিখে ডান্স ট্রুপ আলোকপর্ণা গুহ, 26 তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত ভট্টাচার্য, 26 তারিখে আসবে ডান্স ট্রুপ ক্যালকাটা কায়ারেটস, 27 তারিখে আসবে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিশ্র এবং 27শে ডিসেম্বর সঙ্গীত শিল্পী অনুপম রায়। তো নমস্কার দর্শকবৃন্দ, আমার এটা প্রথম ব্লগে আমি বিষ্ণুপুর মেলার অর্থাৎ আগের দিনের কিছু ঘটনা তুলে ধরছি। আশা করছি আপনাদের সবাইকারই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমি এখন বিষ্ণুপুর মেলার দিকে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। আপনারা সবাই আসুন আমার কাছে। আমার সঙ্গে আমার ছেলে আছে। আমি আমার ছেলেকে নিয়ে বিষ্ণুপুরের কাছেই একটা পার্ক আছে, পার্কে আমি দোলনায় নিয়ে এসেছি। প্রত্যেক দিন ও দোলনা খায়। চলুন এবার আমরা চলে যাই বিষ্ণুপুর মেলার দিকে, এগিয়ে যাই। এই বিষ্ণুপুর মেলাতে সাম্প্রদায়িক কিছুদিন আগেই অর্থাৎ আগামীকালই আমাদের চেয়ারপারসন অর্চিতাদ্বিত মহাশয়া এখানে এসেছিলেন এবং সমগ্র মেলা প্রাঙ্গণটি ঘুরে তিনি দেখেছেন। এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার প্রথম অর্থাৎ সবলা মেলা পাশেই যে হয়েছে সেই সবলা মেলার গেট আপনারা দেখতে পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে সবলা মেলা তৈরি হয়েছে তার গেট। ভেতরে বিভিন্ন স্টল, যেহেতু এটা আগের দিন লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার পাশে মঞ্চ। এই মঞ্চতে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তার সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের সামনে। প্রচুর স্টল বসবে এখানে। আজকে আমি 22 তারিখে এসেছি। আমার ছেলেকে নিয়ে আমি সঙ্গে আছি। লক্ষ্মীর ভাণ্ডার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই সেই স্টেজ যেখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা, এবং পাশে দেখা যাচ্ছে যে বিশিষ্ট মানুষদের কাছেই আছে, আমার পাশেই আছে রাসমঞ্চের পাশে দিয়ে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি অনুষ্ঠিত হবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকাতে। মেলার বাম দিকের কিছু অংশ, এখানে প্রচুর স্টল বসবে। যেহেতু বিকেলবেলাতে মানুষ খুব কমই ছিল। আগামীকাল তো একদম ভিড়ে ভর্তি থাকবে। সবাই করোনা বিধি অনুসারে মাস্ক পরে মেলা দেখতে আসবেন। আমন্ত্রণ রইল সবাইকে। খুব সুন্দর লাগছে এটা, আমি মোবাইল থেকে তুলেছি। পরপর 3টে স্টল রয়েছে এখানে। বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, হস্তশিল্পরা সমস্ত নিয়ে আসবে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। এটা হচ্ছে আমাদের হাই স্কুলের গেট, আর ওখানে গেটের কাজ চলছে। বিষ্ণুপুর মেলার যে গেট, সেই গেটের কাজ চলছে এখন। বিষ্ণুপুর মেলার গেট এবারের এখনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি। বিষ্ণুপুর মেলার প্রাঙ্গণে আমরা প্রবেশ করছি, মেন প্রাঙ্গণে, যেখানে যদুভট্ট মঞ্চ আমরা দেখতে পাবো। এখানে বিভিন্ন স্টল বসবে, প্রশাসনিক দপ্তর। এখানেও লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন একটা প্রচেষ্টা, যা সমগ্র পশ্চিমবঙ্গ মহিলারা উপকৃত হয়েছে পেয়ে। এটা হাই স্কুল সংলগ্ন যদুভট্ট মঞ্চ।
বিষ্ণুপুরবাসী বিভিন্ন মানুষ মাঠের দিকে আসছে। এখানে একটা স্টেজ রিহার্সেল হচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিষ্ণুপুরের শিবদাস মহকুমা হাই স্কুল, কৃত্তিবাস সমস্ত স্কুলের মেয়েরা প্রদর্শনী করবে একটা নৃত্য। সেটারই আজকে রিহার্সেল হচ্ছে, স্টেজ রিহার্সেল। বিষ্ণুপুর মানুষের প্রচণ্ড উদ্যোগে আজকে অনেক মানুষ এসেছিলেন এই মেলাতে। মেলার আগের দিনই এত ভিড়, তাহলে বুঝতে পারছেন। বিভিন্ন স্টল চলে এসছে, খাবারের স্টল, এখানে বিভিন্ন দোকানপাটি আমরা এখানে দেখতে পাবো। সবাই কালকের জন্য আজকেই রেডি হয়ে যাচ্ছে। প্যান্ডেল তৈরির কাজ, রেস্টুরেন্ট, লালমাটির দেশ বাঁকুড়া, তাই এখানে লালমাটি প্রচুর দেখতে পাওয়া যাবে। সবাই আসবেন বিষ্ণুপুর মেলা 34তম 2021। আমন্ত্রণ রইল সকলকে। দেখতে পাচ্ছেন মহাপ্রভু ভেলপুরি স্টল, বিভিন্ন খেলনার সামগ্রী, আসবাবপত্র, সমস্ত কিছু, বাচ্চাদের চড়ক, বাচ্চাদের নয় বড়দেরও চড়ক টড়ক সবই বসবে। এটা জাম্পিং, আজকে সবাই তৈরি হয়ে যাচ্ছে, যেহেতু মেলা কালকে শুরু, প্রস্তুতি চলছে। তো এই ছিল আজকে মেলার কিছু দৃশ্য। আশা করছি আপনাদের সবাইকার এই দৃশ্য দেখে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সবাইকে স্বাগতম জানাই বিষ্ণুপুর মেলা 34তম 2021 সালে। আসুন, করোনা বিধি অনুসারে মেলায় প্রবেশ করুন এবং সাবধানতা অবশ্যই পালন করবেন। নমস্কার, আবার সবাইকে ধন্যবাদ।